আমাদের বিরাট সমস্যা হইতেছে। ব্যাংকে আমরা যে টাকা পয়সা তুলন লাগে, লেনদেন করার লাগে, এটা আমরা এখন পাইতেছি না। প্রায় মোটামুটি এক সপ্তাহ ধরে এটা বদ্ধ আছে। কিছুদিন আগে শুনলাম যে বদ্ধর কারণ রইল আপনার ব্যাংকের মধ্যে ইলেকট্রিক থেকে আগুন লাগছে। এই কারণে ব্যাংকটা কিছুদিন ধরে বদ্ধ আছে। এই কারণে আমরা বিরাট একটা অসুবিধা। বা বয়স্ক লোকরা যে বাতার লেগে যাইতেছে, তারা বাতা পাইতেছে না, ঘুরা ঘুরে আইতেছে। ভাই মানুষে আমি আমার এনে দোকান, আমি বইটাই অনেক বয়স্করা আমার দিঘা আয়া যা ঘুরা যা ভাই কবে খুলবো। আমিও প্রায় সময় কইতে খুলবো, এটাই মনে মনে অবস্থা হয়েছে। কে আগুন লাগছে, এটা ঠিকঠাক হইতেছে। এরপরে 4-5 দিনে ওখান থেকে সব মিলাই আপনার সমস্যা হইতেছে। সবারই সমস্যা, সবারই তো অসুবিধা। ব্যাংক একটা বদ্ধ বিরাট। আমরা এই আনকাল দিয়ে একটি ব্যাংক বিগত কয়দিন ধরে ব্যাংকটা বন্ধ? প্রায় মোটামুটি এক সপ্তাহের মতন হয়ে যেতেছে বদ্ধ। এটা তো আপনারা নিজেই বুঝেন এটা কেমন অসুবিধা হয়ে এটা কোন ব্যাংক? এটা মরসরা গ্রামীণ ব্যাংক। তো নেটের সমস্যা, কারেন্টের সমস্যা দীর্ঘদিন যাবত চলছিল। তার মধ্যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছে, এটা হয়তো আপনারা জানেন, 5 তারিখে 5 জুন। তো ফায়ার ইনসিডেন্ট হওয়ার পরে আমাদের হেড অফিসের লোক, এরিয়া অফিসের লোক, কনসার্ন ডিপার্টমেন্ট সবগুলো বেশি ইনভেস্টিগেশন করে গেছেন। ফায়ার ডিপার্টমেন্ট থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, তারপর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে, সবখান থেকে এসে যা যা করার করণীয় গেছে করে দিয়ে গেছেন। আর এখন আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন আমরা রিনোভেশন করছি ব্যাংকটাকে, আগের জায়গায় নেওয়া যায় কিনা সেই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি। আর সঙ্গে যত বেশি করে লোক লাগিয়ে যত তাড়াতাড়ি করানো যায়, কারণ একটা ব্যাংক যদি বন্ধ থাকে, আমাদের এখানে একটাই ব্যাংক, তো এলাকাবাসী স্বাভাবিকভাবেই অসুবিধা হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে আপডেট করার। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিএসএনএল এর লোক এসছে, ওরা বিএসএনএল এর থেকে কানেকশন দেওয়ার চেষ্টা করছে। আর নেট কানেকশন থেকে হচ্ছে বিএসএফ ডিসের থেকে, ওইখান থেকেও এসছে। আর হেড অফিস থেকে যখন যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই মোতাবেক কাজ করে যাচ্ছে। যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা করে দেবো।